দেখলেই এখন বুঝতে পারি ইঞ্চিতে এবং পিসে বিক্রি হয়, এখানে কোনো ছুটি নাই। আমি গত যে কয় বছর ব্যবসা করছি আমার কোনো ছুটি নাই। আমি প্রতিটা ঈদের দিনও আমাকে খামারে থাকতে হয়েছে। আমি 2013 সালের শেষ দিক থেকে আসলে এই ব্যবসাটা শুরু করেছি। শুরুর বিষয়টা এরকম ছিল যে আমি একবার শখ করে কাটাবন থেকে বেশ কিছু গাপ্পি এবং মলি নিয়ে আসছি। তো এই মাছগুলা আনার পরে কিছুদিন পরে আমি দেখলাম যে অ্যাকুয়ারিয়ামে বাচ্চা দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো এবং এই বাচ্চাগুলা বাঁচানোর চেষ্টা করলাম। আমি বেশ কিছু বোল নিয়ে আসলাম এই বাচ্চাগুলা নেওয়ার জন্য। পরবর্তীতে এই বাচ্চাগুলা বড় হলো, আরো অ্যাকুয়ারিয়াম বাড়তে শুরু করলো। একটা সময় আসলে দেখতে দেখতে এটা আমার ব্যবসায় পরিণত হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি এর আগেও বেশ কিছু ব্যবসা করতাম। তো আমি যেটা হচ্ছে যে মূলত হচ্ছে ব্যবসায়ী পরিবারেরই ছেলে। শুরু করার পরে যখন দেখলাম যে এখানে এই মাছটা আমি বড় করছি, বিক্রি করছি এবং ভালো লাভ হচ্ছে, তখন আমার মনে হলো এটাকে কেন বড় আকারে বিজনেস আমি করবো না। এবং আরেকটা বিষয় হচ্ছে খুব ভালো লাগে, এই মাছগুলো খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই মাছগুলোর সাথে সময় কাটাতে ভালো লাগে। তো এসব কারণেই মূলত হচ্ছে যে এটা আসলে ভালো লাগে এবং ব্যবসা দুটো একসাথেই হয়ে গেল আর কি। আমাদের প্রায় 30-40টা প্রজাতির মাছ আছে এই খামারে। আসলে খুব সহজ পার্থক্য, এটা দেখার জন্য, এটা দেখার সৌন্দর্য, মানসিক প্রশান্তির জন্য। আর দেশি মাছটা হচ্ছে খাওয়ার জন্য। আসলে শুধু দেখার মধ্যেও অনেক আনন্দ আছে। ইউরোপে খুব বিখ্যাত একটা থেরাপি আছে, কালার থেরাপি, যে বিভিন্ন রং মানুষের মানসিক প্রশান্তি তৈরি করে। তো সেই অর্থে যদি চিন্তা করেন এই রংগুলো আপনার মানসিক প্রশান্তির কারণ হতে পারে। দুই জিনিস, দেশি মাছ মানে পুকুরে বিলে হয়, নদীতে হয়, আর এই মাছটা আমরা সাধারণত অ্যাকুয়ারিয়ামে রাখি। তো অ্যাকুয়ারিয়ামে যখন রাখি অল্প জায়গায় বেশি মাছ রাখি দেখার সৌন্দর্যের জন্য। এটার মেনটেনেন্সটা সম্পূর্ণই আলাদা, এটা নিঃসন্দেহে বেশি কষ্টকর। এই যে অল্প জায়গায় বেশি মাছ রাখবেন আপনি, স্বাভাবিকভাবে বেশি মাছ যখন রাখবেন তখন তো কষ্ট, মানে এটা মেনটেনেন্স বেশি করতে হবে, পানি নষ্ট হবে বেশি, এবং এর খাবারটা ভালো মানের হতে হবে, নাহলে পানি নষ্ট হয়ে যাবে। অক্সিজেন লাগবে, ফিল্টারেশন লাগবে, তো কষ্ট তো বেশি হবে। আবার নির্দিষ্ট সময় পর পর আপনাকে পানি চেঞ্জ করতে হবে। তো দেশি মাছের ক্ষেত্রে তো আর এই পানি চেঞ্জের প্রয়োজন নেই, এত মেনটেনেন্সের প্রয়োজন নেই। খাবারের পার্থক্য তো থাকেই। সাধারণত বাংলা মাছগুলার খাবারটা ডিজাইন করা হয় ওয়েট গেইনের জন্য, যে মাছটা খাবে এবং বড় হবে, ওয়েট তৈরি হবে এবং কেজি আকারে বিক্রি হবে। আর এই মাছটার খাবারটা ডিজাইন করা হয় যে মাছটার লংজিভিটি যেন বাড়ে, দীর্ঘদিন যেন বেঁচে থাকে। আর হচ্ছে যেটা একই সাথে যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে মাছটার কালার যেন সুন্দর হয়, মাছটার রংটা যেন ভালো হয়। যেমন লাল মাছের কালার ভালো করার জন্য আমরা যেটা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনথিন নামে এক ধরনের ক্যারোটিনয়েড আছে, যেটা মাছের ন্যাচারাল লাল রংটাকে উজ্জ্বল করে। আসলে এটা অভিজ্ঞতার বিষয়। আমরা মানে আজকে প্রায় 13-14 বছর মাছের সাথেই আছি, সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন মাছের সাথে থাকি। থাকতে থাকতে আসলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, দেখলেই এখন বুঝতে পারি বিষয়টা হচ্ছে এরকম। এটা তো আসলে দিক দিয়ে না, যেমন একটা মাছের আমরা পানি চেঞ্জ সকালে করলাম, কোনো কারণে বিকালে পানি খারাপ হয়ে যেতে পারে। আবার অনেক সময় এমন হয় যে 15 দিনও পানি খারাপ হলো না। পানি খারাপ হতে পারে অনেক কারণে, সব মানে মূল কারণ হয় যেটা হচ্ছে যে খাবার থেকে হয় বেশিরভাগ ক্ষেত্রে। যে খাবার যদি মান খারাপ থাকে অথবা ড্যাম্প হয়ে যায়, অথবা মানে পানিতে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে, তখন সাধারণত যেটা হচ্ছে যে পানিটা খারাপ হয়ে যায়। বিশেষ করে অ্যাকুয়ারিয়ামের যে দোকানগুলো আছে সেখানেই বিক্রি হয়। আমরা অ্যাকুয়ারিয়ামের দোকানগুলো বিশেষ করে কাটাবনে এবং হচ্ছে সারা বাংলাদেশের অ্যাকুয়ারিয়াম দোকানগুলোতেই এই রঙিন মাছটা আমরা বিক্রি করি। সেখান থেকে কাস্টমাররা তাদের পছন্দ মতো মাছ কিনে নিয়ে যায়। আসলে এটা তো বাজারের সাথে ওঠানামা করে, কখনো কখনো একই মাছ বছর যখন মাছটা শর্টেজ থাকে, যে মাছের উৎপাদন হচ্ছে না আবহাওয়াজনিত কারণে, তখন দেখা গেল যে একটা মাছ সে একটা 2 ইঞ্চি কমের তখন যদি থাকে শর্টেজের সময় 20 টাকা পিস, এটা হয়ে যেতে পারে। আবার যখন অ্যাভেলেবেল সেটা হয়ে যেতে পারে 10 টাকা, 8 টাকা, 60 টাকা পিস। ইঞ্চিতে এবং পিসে বিক্রি হয়। আর কাটাবনে বা দোকান থেকে মানুষ যখন নেয় তখন জোড়াই কেনে। এটা টাকার জন্য যদি কেউ করে তাহলে সে ভুল করবে। এটা টাকার ব্যবসা না ভাই, এটা হচ্ছে শখের ব্যবসা। ভালো লাগে এই জন্য যদি কেউ করে ঠিক আছে, কিন্তু এখান থেকে অনেক টাকা আয় করবে, অনেক আর্নিং হবে, এই ধরনের কনসেপ্টগুলো আসলে মোটেও সঠিক না।